রংপুরেও দিন দিন বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। বিস্তারিত জানাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি যাচ্ছি তার কাছে। এবং আমরা যেটি দেখেছি যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই কিন্তু 12 থেকে 14 জন রোগী ভর্তি হচ্ছেন এই রোগে আক্রান্ত হয়ে, এবং চিকিৎসকরা বলছেন যারা আক্রান্ত হচ্ছেন তারা কিন্তু বেশিরভাগই 1 বছরের কম বয়সী শিশু, এবং এই শিশুরা হামে আক্রান্ত হয়ে ভর্তি হলেও এরপরে কিন্তু জ্বর, সর্দি, কাশ সহ নিউমোনিয়া এবং নানা রকম র্যাশের জটিলতা তারা কিন্তু ভুগছেন। এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত 4 জন রোগী এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এবং আমরা যেটি জেনেছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে, তারা যেটি বলছে এখন পর্যন্ত 221 জন রোগী আসলে এখানে চিকিৎসাধীন ছিলেন, যার মধ্যে 185 জন রোগী আসলে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরতে পেরেছেন। 32 জন রোগী এখন পর্যন্ত ভর্তি রয়েছে, গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে আরও 8 জন। এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে যে এই শিশুদের চাপ হঠাৎ করে বেড়ে যাওয়ায় আগে একটি আইসোলেশন সেন্টার ছিল হামের প্রাদুর্ভাব ঠেকানোর জন্য, বর্তমানে কিন্তু 3টে আইসোলেশন সেন্টার খোলা রয়েছে, যেখানে প্রায় 100 জন রোগীর আসলে চিকিৎসা দেবার মতো আসলে সামর্থ্য রয়েছে। এবং তারা যেটি বলছেন যে চিকিৎসার বাইরেও যদি কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, অর্থাৎ গুরুতর অসুস্থ হলে এনআইসিইউ আসলে রয়েছে শিশুদের চিকিৎসার জন্য, যাতে করে দ্রুত চিকিৎসা সেবা দেওয়া যায়। এবং এই রোগীদের জন্য বিশেষায়িত একটি টিম গঠন করেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, যে টিমের মাধ্যমে দ্রুত আসলে হাসপাতালে আক্রান্ত এই রোগীদের আসলে ভর্তি রোগীদের আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং আমরা যেটি জানি যে সিভিল সার্জন বলছে যে ইপিআই এর মাধ্যমে হামের যে টিকা সেটি কিন্তু চলমান রয়েছে, এবং তারা যেটি বলছেন যে এই টিকা যেহেতু চলমান রয়েছে আস্তে আস্তে আসলে হামের যে প্রাদুর্ভাব সেটি কমবে বলে তারা আসলে প্রত্যাশা জানিয়েছেন। তো সব মিলে এই ছিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হামের সবশেষ। রংপুর থেকে হামের খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুর রশিদ জীবন।